ওয়েলকাম টু টার্কি। এই পর্বে আমরা এক্সপ্লোর করব টার্কির সব অ্যামেজিং আর্কিটেকচারাল বিল্ডিং, মস্ক, টার্কির সব টিকটক ইনস্টাগ্রাম ব্রেক করে দেওয়া ফেমাস সব ফুড, অ্যামেজিং মাউথ ওয়াটারিং সব এক্সপেরিয়েন্স ফুড, কাপাডোকিয়ার আকাশ বড়াই এয়ার বেলুন এবং ন্যাচারাল বিউটি, সমুদ্র যাত্রা, আরো অনেক কিছু। তো আর দেরি না করে চলুন ঘুরে আসি টার্কিতে। আমরা ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এখন আমরা আমাদের বোর্ডিং পাস নেওয়ার জন্য দাঁড়াইছি উইজিয়ারে গ্যাটউইক এয়ারপোর্টে। এখান থেকে আমাদের যাত্রা শুরু। এটা আমাদের প্রথম হোটেল, যেটা 120 পাউন্ড আর বাংলাদেশি টাকায় প্রায় 18,000 টাকা পার নাইট। হোটেলটা দেখতে খারাপ না, চমৎকার আছে। চলুন বাকিগুলো দেখে নিই। ইস্তাম্বুলে আসার আগে থেকে খুব বেশি ডেসপারেট ছিলাম এখানে ফ্রেশ শাওয়ারমা, কেবাব এগুলো ট্রাই করার জন্য। এসেই একদম নিজেকে স্টপ রাখতে পারিনি, রাত্রিবেলা চলে আসলাম ফ্রেশ কাবাব খেতে। এগুলো এত জুসি, এত টেন্ডার, অ্যামেজিং, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি অবশ্যই ট্রাই করতে হবে আপনাদের সবাইকে। আজকে ইস্তাম্বুলের ওয়েদারটা খুবই বাজে, বাট আমার আজকে চুল কাটতে হবে। আমি ইস্তাম্বুলে চুল কাটার জন্য এখন চুল কাটি, আমি তাই একটা বারবারে যাচ্ছি এখানে। প্রথমে তো আমি লক্ষ্য করি নাই, আমার দেখতেছি এদিক দিয়ে একটু কেটে ফেলছে, ও মনে হয় নতুন ছিল, তারপরে এদিক দিয়ে একটু কেটে ফেলছে। আমরা আছি রেস্টুরেন্টের সামনে। তো এখন আমি ট্রাই করবো এখানে পিঠাটা। রোলিং করে খাওয়া ব্যাটার দিয়ে অনেকগুলো বেল পেপার দেওয়া। তো এখানে মজার বিষয় হচ্ছে সবাই বিড়াল পালে, কমনলি বিড়াল দেখা যায়। তো এটা খুবই ফানি একটা পার্ট। আর এটা একটা মস্ক, এটা মসজিদের শহর, সব পুরানো মসজিদগুলো এখানে। আমরা হায়া সোফিয়ার দিকে যাচ্ছি, আসলে সুলতানান মস্ক দেখবো যাওয়ার সময়। এখন আমরা আছি ব্লু মস্কে বা নীল মসজিদে, যেটা সুলতান আহমেদ মসজিদ হিসাবে অফিসিয়ালি সবাই চিনে। অটোমানের সময় 1609 থেকে 1617 খ্রিস্টাব্দে এই মসজিদটি টার্কি বা তুরস্কের ইস্তাম্বুল শহরে ইস্টাবলিশ করা হয়। হাগিয়া সোফিয়া ইতিহাসের এক অসামান্য মণি। 6th সেঞ্চুরিতে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান 10,000 কর্মচারী নিয়ে 5 বছর 10 মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে এই আশ্চর্য শৈলীটি নির্মাণ করেন। এটার আর্কিটেকচার এবং সৌন্দর্যের জন্য খুবই প্রসিদ্ধ।
সো এখানে নামাজ আদায় করবো, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। নামাজ আদায় করে তারপরে আপনার যাব। আয়শাও নামাজ আদায় করতে আসবে, ও নামাজের জন্য উদু করতে গেছে, আমি উদু করে আগে আগেই চলে আসছি। চমৎকার একটা বক্স। খুবই ডিফারেন্ট, অনিয়নটা ট্রাই করে দেখি, ঠিক আছে? এত বড় তো খাই দেবো। So good. Full lamb fry. I'm desperate. বাবলিং গুলো না না কাঁচা, দেখে কি করে বাবলিং হচ্ছে না? হ্যাঁ, ডান্সিং করতেছে পুরো। এটা ল্যাম্পটা ফ্রাই করি। Oh. It's amazing. Put a mouth with it. Okay. So let's try baklava now. Let's start. Turkish authentic baklava. Let's try it out. Very nice, amazing. Everything here is really different what we have in London, and here is way different actually. It's so light, fresh and crunchy, and you don't feel any heavy load on you, but it's very nice and delicious. So আমরা আসছিলাম এই রেস্টুরেন্টটাতে, হিডেন জেম। অ্যাকচুয়ালি এটা আপনার এখানে অন্যান্য যে রেস্টুরেন্টগুলো ছিল সলভে বা সিজনপুরা, সবগুলো রেস্টুরেন্টের থেকে ভালো রিভিউতে আছে, টপ ওয়ানে। খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট, আর খাবারগুলোও অ্যামেজিং ছিল। এখন আমি এটার কি সাইজ থাকবে? I think থাকবে। You will look precise. কোন সাইজ এটা? There is the size. 12-13 en büyüğüdür zaten. Başka yok. En büyük odur yani. Başka arama. 3XL. 3XL? তার মানে লার্জ হইল আপনারা না। Beden olarak Their kolay. size different. Yeah. Large and M. suitable. I need a large, one large. Okey abi. So we take one and one large for this one. What size? It's a 3 double XL. Great, sir. যারা বউ নিয়ে ট্যুরে আসবেন বা ফ্রেন্ড নিয়ে ট্যুরে আসবেন, সাবধানতা অবলম্বন ভালো আছে। আচ্ছা, ইন কেস ওদের সাইজ চেন আলাউ তো দেখতে পারি। এইটা এই ব্ল্যাকটা, হোয়াইটটা দেখতে পারি, অথবা এই ব্ল্যাকটা। হোয়াইটটা আমার পছন্দের জিনিস। হ্যাঁ, Larges. You want a large idea? Maybe this. Small. everybody take cards, that's why I didn't make. In my shop, I tell you, is close. Let's finish the card. Oh. Dakar. Dakar. So keep it. Okay, no Just problem. I Keep, no problem. yeah. I wait. I will come back. আমরা আছি এখন গ্রান্ড বাজারে। তো এটা আর কি সবচেয়ে বড় বাজার আর জমজমাট, একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা চলে, চমৎকার একটা। দেখেন আমার পিছনে গ্যাদারিং, মানুষজনের হইচই।
ক্যাফেতে, যেটাতে মেনু দেওয়া হয়েছে আমাদেরকে। দেখা যাক কি খাওয়া যায়। তো আমাদের কোলাপা চলে আসছে। মজার বিষয় হচ্ছে এখানে ব্ল্যাঙ্কেট দেয় এখানে, আপনি যাতে একটু ঠান্ডা অনুভূতি করবে, এটা যাতে আপনার গরম ভাবটা আছে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে। আমাদের খাবারের মধ্যে আছে আমরা টি আর কোলাপাটা নিচ্ছি। এখানে কাপাচিনোটা একটু ডিফারেন্ট। স্মেলটা অনেক নাইস। এখানে শপিং করার সময় কিছু দোকান আছে যেগুলা আপনার কার্ড নেয় না, ক্যাশ নেয়। তো আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে ওরা আপনাকে আদৌ ক্যাশে দিচ্ছে কিনা, সরি কার্ডে দিচ্ছে কিনা, ক্যাশে দিচ্ছে। So let's try some Turkish corn. We will have one. Boiling Turkish cornটা এটা খেয়ে দেখি কেমন। একদম ভালো না এটা। এটা লাগছে দাদুদের শরীরের মতো বানাই ফেলছে। এটা ক্রাঞ্চিনেসটা পুরাই খাই ফেলছে, এটা সিদ্ধ করছিল। আমরা একটা নতুন জিনিস ট্রাই করতেছি, নটিলা দিয়ে ব্রেড, অ্যাকচুয়ালি টার্কিশ স্ট্রিট ফুড। নটিলা দিয়ে ব্রেড জীবন সামনে বাসায় তো খাওয়াই বেড়া। এটা অনেক পড়ছি। এটার নাম নাকি কালা বাবা। কারা কারা বাবা, তাদেরটা কি কারা বাবা ফুকা। আমরা এখন আছি ইস্তানবুলে, যেখানে আপনার এক পাশে ইউরোপ আর এক পাশে এশিয়া, দুটি মহাদেশ একসাথে কানেক্টেড। এই আমার সামনে একটা নদী আছে, আর নদীর এদিক দিয়ে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের দুই পাশে দুইটা মহাদেশ, এক পাশে ইউরোপ আর এক পাশে এশিয়া। বেসিক্যালি এশিয়া সাইডে মোস্ট অফ বসতিরা থাকে। আপনারা যদি দেখেন বড় বড় বিল্ডিং অনেক কিছুই ওইখানে। তো এশিয়ান সাইডে আপনার বসতিরা বেশিরভাগ স্টে করে, আর ইউরোপ সাইডে মূলত একটু ট্যুরিস্ট কেন্দ্রিক বেশি। ইউরোপের আপনার এদিকে আছে গালাটা টাওয়ার আর ফাতে হচ্ছে যেখানে হায়া সুফিয়া অন্যান্য মক্সগুলো আছে, মোস্ট অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো। আর গালাটা টাওয়ারের সাইডে হচ্ছে আপনার নাইট লাইফ, যারা একটু নাইট লাইফ পছন্দ করে, একটু আপনার এন্টারটেইনমেন্ট অতিরিক্ত পছন্দ করে, ওনাদের জন্য ওই সাইডটা। তো এখানে তিনটা অংশের মোস্ট অফ দুইটা অংশে ট্যুরিস্টরা বেশি ভিড় করে থাকে, এশিয়ান অংশে একটু কম ট্যুরিস্ট হয়ে থাকে। তো এই মসজিদের শহরে চলুন আমরা দেখবো এই দেশের মসজিদগুলা, প্লাস জানবো এখানের ফুডগুলা সম্পর্কে। আমরা জানি টার্কিশ কাবাব এবং অন্যান্য ফুডগুলা খুবই এক্সাইটেড। লেটস চেক ইট আউট। আমরা এখন আছি স্পাইস বাজারে, এটাকে স্পাইস বাজার নামে চেনা হয়। হরেক রকমের স্পাইস লাইক অলিভস, তারপরে এখানে ডেজার্ট, সব কিছু এখানে মিক্স আপ আছে। তো টার্কিতে আসলে এটা আপনার গো টু ডেস্টিনেশন একটা। আমরা এখন ট্রাই করব জুস টার্কিতে মর্নিংয়ে। সো আমাদের সামনে
জুসের মেনুটা এখানে মিক্স 150 লিরা, আনার 150 লিরা, এটা হচ্ছে লেমনের জুস, এটা হচ্ছে অরেঞ্জ, এটাও 150 লিরা, ব্লুবেরি 150, স্ট্রবেরি 150 লিরা। তো এখান থেকে ট্রাই করা যাক। এই যে এখানে যে দোকানটা দেখতেছেন জুস, ফ্রেশ জুস বলে বিক্রি করতেছে। এই দোকান থেকে সাবধান থাকতে হবে, কারণ এই দোকানটা হচ্ছে একটা স্ক্যাম দোকান। আপনার প্রায় ফ্রেশ জুস বলে 300 লিরা নিয়ে নিয়েছে 2টা জুসের জন্য, যার একটাও ফ্রেশ ছিল না। তো এটা একটা কেয়ারফুলনেস। তো এখানে আপনার রেটিংয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, দরদার দেখে প্রাইস সম্পর্কে জেনে তারপর আগাইতে হবে। আমরা জানি তুরস্কের কাপড় অনেক বিখ্যাত। এখানে আপনার তুরস্কের মধ্যে আপনি যদি পাইকারি কাপড়ের ব্যবসা করতে চান, অথবা আপনি পাইকার থেকে আপনার কাপড়গুলা কিনে খুচরা ব্যবসা করতে চান, তাহলে স্পাইস মার্কেটে, এখানে স্পাইস মার্কেটের পাশ দিয়ে একটা হিল সাইডে আপনার এরকম পাইকারি দোকানগুলো দেখবেন, যেখান থেকে আপনি কাপড় কালেকশন করে আমাদের দেশে বা অন্য দেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে পারেন। দুইটা ব্রেড দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু তার মধ্যে আছে আর কি পাতলা ব্রেডগুলো কাপড়ের মতো রয়েছে। রোস্টেড সানডে রোস্ট করেন ইংলিশটা, টেস্টটা খানিকটা সানডে রোস্টের মতো। মানে ইংল্যান্ড আমরা যে কাবাবগুলো খাই, ওই কাবাবের টেস্ট না, এটা সানডে রোস্টের মতো। কিন্তু আজকে রাইস ডিফারেন্ট, প্লেন রাইস, এটা প্লেন রাইস লুক লাইক হোয়াইট। এটাও একটু স্টিকি টাইপের, নট আমাদের বাসমতি। মজা আছে চিকেন স্যুপটা, চিকেন স্যুপ চিকেন আছে, যেটা হচ্ছে বেনিফিট। নুডলস চল দিছে, চিকেন স্যুপে চিকেনই থাকবে না, অনেকে দেয় না, শুধু স্যুপটাই দেয়। তেমন স্পাইস কিছু নাই, একটু প্লেন টাইপের স্যুপ আর কি। জাস্ট নর্মাল প্লেন টাইপের স্যুপ, আর একটু স্পাইসি টাইপের। এখন আমরা আছি ইস্তাম্বুলের সেন্ট্রাল পয়েন্টে। সবাই এই জায়গাটাতে মাস্ট আসে। এর পাশেই আছে আপনার একটা অসাধারণ মক্স, যেটা হচ্ছে রুস্তম পাশা মক্স, যেটি 1560 সেঞ্চুরিতে আপনার এস্টাবলিশড হয়। এটির স্ট্রাকচার দেখতে, এখানে প্রায় সব মসজিদের স্ট্রাকচার দেখতে ব্লু মক্সের মতো, তাই বুঝতে একটু কনফিউশন হয়ে যায়, বাট এটা ব্লু মক্স না। আর মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো মসজিদ থাকলেও এখানের মানুষ কিন্তু নামাজ পড়তে তেমন আসে না, খুবই কম মানুষ, কিছু ট্যুরিস্ট আর কিছু লোকাল মানুষ নামাজ পড়তে আসে। For the animal request. There is no need for a reservation for our tours, and our expeditions are made every hour. Which side?
That way? সো আমরা তো এখানে নৌকা ভ্রমণে যেতে পারবো না, তাই ফেরিতে করে এই যে এখানে যে নদীটা আছে এটা ট্রিপ দিচ্ছি। আমরা প্রিন্স আইল্যান্ডে যাব। এখানে আমার ফ্রেন্ড যে গোখান আছে ও রিকমেন্ড করেছিল এখানে নাকি আপনার প্রিন্স আইল্যান্ডে একবার যেতে হয় ফেরিতে করে। তো চলুন আমরা অ্যাক্টিভিটিতে করে নিই। এই জন্য 2টা টিকিট কালেক্ট করে নিয়েছি আমি এখানে। টিকিট বুথটা এখানে নিয়ার বাই আছে, মানে ইজি অ্যাক্সেস। বাট মনে রাখবেন ওরা ক্যাশ নেই, এখানে অনেক ক্যাশ আনার অনেক প্রয়োজন মনে করতেছে, কারণ সব জায়গায় ওরা ক্যাশ অ্যাকসেপ্ট করতে চায়, আপনার নর্মালি কার্ড সবাই নেয় না। তো অবশ্যই আপনার ক্যাশ নিয়ে আসবেন। এটা কিসের গাড়ি তো জানি না, সবাই তুলছে। ও ইস্তাম্বুল টানেল, মানে টানেল নির্মাণের সময় ব্যবহার করা হয়েছে। এটা সাথে ছবি তুলবা। সো আমরা এখন কাপাডোকিয়ার উদ্দেশ্যে কাইসিরির যে এয়ারপোর্ট আছে ওটাতে যাচ্ছি। আমরা এখন AZ এয়ারলাইন্স হয়ে আপনার ইস্তাম্বুলের সাবিহা এয়ারপোর্ট থেকে কাপাডোকিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদিও বা কিছু ইরর ছিল, মিস্টেক ছিল, এটা কাপাডোকিয়ার ভ্রমণে আপনাদের সাথে শেয়ার করবো। Here you can see morning time there's a space. Follow the space, it's a breakfast area. And then rooftop. Please follow. Nice. That way breakfast and rooftop. Yes. সো এটা হচ্ছে আমাদের হোটেল রুম। একটু ভিনটেজ ভাব আছে হোটেল রুমে, একদম পুরোনো দিনের ছাদ। তুমি এদিকে আসিও না, এখন সবকিছুই দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের টয়লেট। আমরা আছি ক্যাপাডোকিয়াতে। স্টানিং ভিউ, এটা আর্লি মর্নিং এর ভিউ। ওয়াও, বেলুন শুয়ে গেছে, এই জন্য পাশে উঠতে হবে বলছে, মনে হয় আর্লি এদিক দিয়ে উঠে। ও কি সান, কত সুন্দর কালার টোন আসতেছে দেখছো। চলে আসছে, লেটস ট্রাই ইট আউট। কি জানি না, ক্রিম আছে, অনেকগুলো সিট ইউজ করতে দেখা যাচ্ছে। আমার দেখে মনে হয়েছে এটা ড্রাগন ফ্রুটস এর ডেজার্ট। ভেরি নাইস। মানে এটার লুকস হচ্ছে ড্রাগন ফ্রুটসের মতো, বাট এটাতে অনেকগুলো সিট আছে। স্যামোলিনা আছে মনে হচ্ছে, মানে ওরা ফ্রুটস ইউজ করছে, যেগুলো ফ্রুটস ইউজ করছে, অনেকগুলো সিট আছে। ঠিক আছে, জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, ওয়াও, উপরে ক্রিম আর আলমন্ড দিকে এটা সল্ট কেক। ব্রেকফাস্টের জন্য এই হোটেল বুক করা উচিত, এত মজার খাওয়া। What it is, it's really nice. Yeah, it's dessert. It's Turkish. Bell pepper. Yeah. I got it. Bell pepper, yogurt. Yeah. Corn. Aubergine. Aubergine. Yeah. Yeah.
pumpkin and rice. Yeah, I mean, Bulgur rice. The bulgur rice, that's one really nice. I'm eating last 2-3 days. Bulgur rice is salad. Yeah, yeah. Especially pasta. Neydi bu? Kabak var mı? Yok. Yogurt. It's yogurt. Yeah. Oh, pumpkin. Yeah. It's Turkish home cheese. Home cheese, is it goat cheese? My favorite. So beautiful. yeah. Is cheese, salad, Yeah, salad. tomato, is olive, is pork. So I found that olive one smaller or is not yet. Inside is Is it all Turkish olive or you? is Turkish house is here, black. Yeah. Is another is Imported. oil. Oh, really nice. Thank you. তো আপনার যদি লিরা না থাকে নিজে এক্সচেঞ্জ করতে চান ডলার বা আপনার দেশি কার্ড থেকে ইন্টারন্যাশনাল কার্ড থেকে আপনি এই এটিএম বুথগুলো ইউজ করতে পারেন আপনাকে কার্ড অ্যাক্সেস দিয়ে করতে হবে এমনি ট্রাই করলে হবে না আপনাকে কার্ড ইন করতে হবে প্রথমে তারপরে আপনি ক্যাশ এক্সচেঞ্জ করতে পারবেন খুবই ইজি 8% চার্জ কাটে দেখলাম So we took a bike for visit the whole valley here. Thank you so much. So you give us how much? Right? Yeah. First turn right. Yeah. Press brake and push this one. Yeah. I love Cappadocia! ক্যাপাডোকিয়ার একটা নিদর্শন এই পাথর কাটা গড়গুলা পাথর কাটা গড় দেখা যাচ্ছে মানে সবগুলা স্টোন ছিল এগুলাকে কেটে কেটে গড় করছে ইট ওয়াজ আ হাউস লাইক ডিজাইন লাইক হাউস আমরা যে হোটেলে ছিলাম হোটেলটা এমনই ছিল হয়তো এখানেও হোটেল ছিল কোনো কারণে ওরা এটা ক্লোজ করে দিয়েছে সো টোটাল আ ভিন্টেজ ভিউ অ্যাকচুয়ালি ইটস অ্যামেজিং অ্যান্ড ব্রেথ টেকিং আসলে সো আমরা এখন আছি লাভ ভ্যালিতে এটাকে কাপাডোকিয়া লাভ ভ্যালি হিসেবে চেনা যায় সো এখানে কি কি হয় আপনার উটের রাইড আছে গাধার রাইড আছে আই থিঙ্ক এদের গাধা ঘোড়ার রাইড আছে আমরা আসছি কাপাডোকিয়ার সাইডে কাছাকাছি ছোট ছোট এক একটা শহর বানায় রাখছে ওরা এটা কি লেগসে ঠিক পড়তে পারছি না উশচিয়ার মেবি উশচিয়ার এরকমই হবে মেবি প্রনাউন্সিয়েশনটা এই ছোট শহরটা দেখেন একটা পাহাড় একটা বড় ধরনের পাহাড় যেখানে আপনার অনেকগুলা ঘর বাড়ি বা অন্যান্য জিনিসপত্র রাখছে গাইস যে জিনিসগুলা কারো ব্লকে বলা হয় না আর যার কারণে আমরাও আইডিয়া পাইনি এটা হচ্ছে কাপাডোকিয়া হচ্ছে রিল্যাক্সিং প্লেস যারা হলিডে পছন্দ করে রিল্যাক্স অনেক কাজে এক্সস্টেড হয়ে যায় একটু রিল্যাক্স লাগে একটু এক্সপেরিয়েন্স ফিল করতে চাই কাপাডোকিয়া বেস্ট প্লেস কারণ সকালের যে বেলুনটা দেখলাম তারপরে আপনার এখানে সকালের স্টানিং একটা ব্রেকফাস্ট অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স টার্কির অনেকগুলো হোটেলে
আমরা ব্রেকফাস্ট করেছি অনেক ভালো ভালো হোটেলে, বাট এখানের হোটেলেও ইজ ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন ক্যাপাডোকিয়া, বাট দে আর দ্য গ্রেটেস্ট ইন ফর দেয়ার ব্রেকফাস্ট আই থিঙ্ক, জাজিং বাই আওয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ইস্তাম্বুল। সো আসলে এখানে ওভারঅল অনেক কিছুই আপনার মনে ধরে যাবে, যেমন কি এই জায়গাটার ভিউটা আমি যদি দেখাই, সো এরকম একটা ভিউ কার না ভালো লাগবে, খুবই অ্যামেজিং একটা ভিউ, মানে ফিল মি লাইক এখানে যদি 1-1.5 মাস চুপ মারি থাকা যায় তো রিল্যাক্স করে খুবই ভালো লাগতো। যদিও এত লম্বা সময় এখানে থাকা ঠিক হবে না, আই থিঙ্ক এখানে অ্যারাউন্ড মিনিমাম 3 days, অ্যারাউন্ড 4 days এনাফ এখানের জন্য ভালো একটা রিল্যাক্সেশন হবে আপনার। বাট whoever from European side, London side, mostly American people and whoever live in South Asia side, some European zone people, they love to visit here because it's very easy access and quite cheap as well, rather than other European destination, but experience is better. Even our experience in train station, airport, everywhere, the people are so friendly here, so super friendly, and we didn't find in any other place. So you must have this experience from their neighborhood. Thanks again Turkey, thanks again Cappadocia, thanks again Istanbul. Oh my god, oh my god, this is wow, this is wow. Actually, see the landscape, see the hills and the natural stone. This hill soil is stone actually, different types of shape, and I don't know আমার ক্যামেরা এটা ভালো করে কভার করতেছে কি করতেছে না, বাট রিয়েলি অ্যামেজিং। মনে চাচ্ছে মানে কাছে যাই ধরতে, কিন্তু এমন জিনিস দূর থেকে দেখতে কিছু জিনিস ভালো লাগে যেগুলো কাছে থেকে আপনার এত বেশি বোঝা যায় না বা কাছে থেকে এত বেশি ভালো লাগে না। বাট আমরা যখন আমাদের হোটেলের রুফটপ ছাদ থেকে দেখতেছি, এটা খুবই ভালো লাগতেছে আমার। ও আর কি সুন্দর একটা বাতাস এখানে, ঝিরঝিরে একটা, এটা কাঁপানো বাতাসটা না, এই বাতাসটা বসন্তের হাওয়ার মতো, এই বাতাসটা মানে আপনাকে হ্যাপিনেস দিবে। ওয়াও, আই লাভ দিস প্লেস অ্যাকচুয়ালি। আমি এখন আবার মানে ডিসিশন নিয়ে ফেলেছি আমার এখানে আবার আসতে হবে। এইবারের জার্নিতে টাইম শর্ট থাকার কারণে আমরা যেহেতু মোস্ট অফ জায়গা কভার করতে চেয়েছি, ইস্তাম্বুলে অনেক জায়গা কভার করেছি, ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান ছিল বোঝার জন্য কান্ট্রিকে। আমি বুঝিয়ে গিয়েছি আসলে এটা হবে একটা হলিডে ডেস্টিনেশন মানুষের জন্য, একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স এর জন্য। তো আমরা অন্য কাউকে সাজেস্টও করতে পারবো। আমরা ক্যাপাডোকিয়ার ভ্রমণ শেষে এখন ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা করতেছি। আর যাত্রাপথে ক্ষুধা নিবারণের জন্য আমরা একটা বিস্ট্রো রেস্টুরেন্টে ওয়েট করতেছি। এখানে আমরা দুটা সিম্পল জিনিস ট্রাই করবো, একটা হচ্ছে বার্গার আর একটা হচ্ছে আপনার পাস্তা। আর সি ফুড পাস্তা আর বার্গার দুটা মিলে সর্বমোট আমাদের 800 লিরার মতো খরচ পেয়েছে। আর এটার টেস্টটা কেমন হয় এটা আপনাদের জানাচ্ছি। ট্রাই করা যায়, এটা সফট, এটা হার্বেস সস, সস মায়ো, চিপসটা নাইস অ্যান্ড ফ্রেশ, আর এটা সিজনিংটা খুব থাকে কাবাব বার্গার স্টাইল। Really good. Pasta, seafood pasta, seafood pasta ট্রাই করতে যাচ্ছে যিনি, এটা আমাকে বিট করতে পারে কিনা দেখি আমি। পাস্তাটা ভালো, এটা আমি একদম টপ লেভেলে নিব না, এটা একটু চাইনিজ অথবা জাপানিজ সাইডের মানুষগুলো বেশি পছন্দ করবে, কারণ ফিশ সস ইউজ করা হয়েছে এটাতে।
বিশেষ করে যদি সি ফুডের সাথে আমরা টমেটো সস ইউজ করি তাহলে ওইটা মোর ফ্যামিলি হয়, সবাই পছন্দ করে, বাট বাচ্চাদের না। আমরা আছি নেম শাহির এয়ারপোর্টে। এটা হচ্ছে কাপাডোকিয়ার এয়ারপোর্ট, যেটা কায়েসের এয়ারপোর্ট। এটা হচ্ছে আপনার ডিফারেন্ট সিটি ধরা হয়, এটা কাপাডোকিয়ার সিটি ধরা হয় না। নেম শাহির এয়ারপোর্টটা খুবই ছোট, খুবই টাইনি। সো আপনার চেক ইন বা অন্যান্য কিছু খুবই কুইক হয়ে যাবে এখানে। একদম ছোট টাইনি একটা এয়ারপোর্ট। আপনার এটা দেখা যাচ্ছে আমার পিছনেই যে গ্লাস ডোরটা দেখা যাচ্ছে, এর অপোজিটে আপনাদের বিমানগুলো ল্যান্ড করবে, আর আপনি হেঁটে হেঁটে গিয়ে উঠবেন বিমানে। এটা আমাদের হোটেল রুম, এন্ট্রান্সে আমাদের একটা ওয়েটার দিছে কাপড় চোপড় রাখার জন্য, ডাবল বিগ। বিছানাটা খুব নাইস, সবকিছু খুব নাইস, খুবই চমৎকার একটা রুম। কার্টেন্সটা সরালে আউটসাইড, আসলে আউটসাইড এখন আমাকে দেখা যাচ্ছে। আর কি আছে আমাদের এখানে? টয়লেট রুম, যদি লাইটটা দিই, বিগ টয়লেট ফর দ্যাট। বেসিন আছে, শাওয়ারের এই সেট আপ। Best thing about here is their price is so friendly price. It's not overkidding. Everywhere we check, food price is too high, but here it's not. You can buy as local people buy here, a similar price. Yeah, food obviously delicious and fresh. আমরা এখন আছি প্যারালা গালাটার পাশেই, গালাটা স্ট্রিটে। এখানে সামনে যেটা টাওয়ার দেখা যাচ্ছে এটাই গালাটা টাওয়ার। এই গল্লিটা হচ্ছে অ্যালাইভ গল্লি ইস্তানবুলের বলা যায়। তো অ্যালাইভ গল্লি আসলে আমাদের মুসলিমদের জন্য এতটা হেল্পফুল না, আর এই গল্লিটা আমার পছন্দ হয়নি। জানি না ইউরোপিয়ান সাইডের বা অন্য সাইডের মানুষজন অনেক বেশি পছন্দ করলেও এই গল্লিটা আমার পছন্দ হয় নাই। তার কিছু ভ্যালিড রিজন আছে। ফার্স্ট রিজন হচ্ছে এখানে সব কিছুতে উপর প্রাইস চার্জ করে ওরা, অনেক টাকা প্রাইস চার্জ করে। ফুড কোয়ালিটি বা অন্য কিছু একদম ভালো না তেমনটা। কারণ অ্যাজ এ শেফ আমার খাবারের প্রতি একটা আকর্ষণ, আর ওইটাই যদি ভালো না থাকে তাহলে খুবই প্যাথেটিক আর কি। খুবই চমৎকার একটা জিনিস, উপরে ট্যাক্স রাখতে যাতে শ্যাডোতে ট্যাক্সগুলো নিচে পড়ে। অ্যামেজিং একটা ফ্যাক্ট। লোকাল মার্কেটে খুবই প্রাইসগুলো খুবই সস্তা, 275 লিয়াতে সুন্দর সুন্দর কালেকশন। সবাই সময় নাকি কিনতে। তো সমুদ্রের পাড়ে আমরা
আমরা আছি এখন গালাটার স্ট্রিট সাইডে। এই সাইডে হচ্ছে সি সাইডের সাথে লাগানো একটা স্যুপের প্লেস আসছে। Thank you. থ্যাংক ইউ। উইথ ভেজিটেবল। This one, I guess. I will have that. Thank you. সো এখানে স্যুপগুলো সস্তা, আর আপনার দেখেন স্যুপগুলো চলে আসছে, গরম গরম স্যুপ, এবং প্রাইসটা খুবই রিজনেবল। স্ট্রিট সাইডে আপনার ইটিংয়ের এক্সপিরিয়েন্স করতে চাইলে এখানে আসতে পারেন এই প্লেসটাতে। আমি পিছনে একটু দেখাচ্ছি। How spicy can আপনার স্যুপকে ব্যালেন্স করার জন্য এখানে স্পাইস আছে, চিলি, এটা হচ্ছে সল্ট, এটা পেপার মেবি, I guess salt. আই থিঙ্ক পেপার Pepper. মেবি। সো আমি একটু চিলি অ্যাড করতেছি আমারটাতে, কারণ আমরা একটু মরিচ খাওয়া পাবলিক, কালার না হইলে ভালো। হ্যাঁ, Chili taste spicy. নো প্রবলেম। আই উইল অ্যাড অরিগানো লিটল বিট। তোমাকে একটু অরিগানো দিব? নাও টেস্ট ইট আউট। I added lemon on my. নাইস একটা ফ্রেশ ক্লিন স্যুপ। প্রাইস অনুসারে খুবই বেস্ট, কারণ এখানে অনেকগুলো রেস্টুরেন্টে অনেক বেশি প্রাইস চার্জ করতেছে, ওই অনুসারে খাবার এত ভালো না। কালকে রাতে ধরাটা এখনো পর্যন্ত মনে আছে আমার, তো এই তুলনায় এটা অনেক ভালো। আমি অবভিয়াসলি রিকমেন্ড করবো আপনারা এসে এখানে স্যুপ খেতে পারেন, মানিও সেভিং হবে। আপনার একটা ভ্রমণে সব স্তরে খাবার ট্রাই করা বেটার। ওরটা ভেজিটেবল স্যুপ, এটা আমি ট্রাই করি। You always want to try mine. Then you eat half of mine. এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ। ও মাই গড, দিস ইজ মোর নাইস। এটার মধ্যে Dal. ই দিছে, ক্যানাল দিছে, স্যালারি দিছে, খুবই নাইস। সো এটা আমাদের ফাইনাল হোটেল। এটা একটা 5 স্টার হোটেল। এটা একটা চাইনিজ আর কোরিয়ান ব্র্যান্ডের হোটেল। এটা কুকিংয়ের জন্য ওরা একটা স্টেশন দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন, ক্লোদিং প্লাস শাওয়ারটা খুবই ডিফারেন্ট ওরা করেছে। সো টোটাল এরিয়াটা হচ্ছে এটা, আর একটু করে লবি প্লাস এভরিথিং ডিটেল। এটা কি এদিকে কিছু একটা দিচ্ছে ওরা, ও বেডরুমে ট্রান্সফার হওয়ার জন্য। both side. This is a huge bedroom actually, one big mirror. Definitely wardrobe. I look to the machine as well, security machine, shoes, everything. Fantastic hotel actually. That's all. We are going one of my favorite chef restaurant in Istanbul is Season Burak restaurant. So let's check it out. This is hummus. Hummus This and is baba tabbouleh. ganoush. This is mahamara, Yeah. walnut and pepper. This is Turkish dolma, aubergine. Yeah. And pepper and spicy. And cucumber. This is Turkish tabbouleh. Tabbouleh. Virgin yogurt. And mint and yogurt. This is aubergine salad. This is spicy salad, Turkish. We're gonna try the One dish. baba ganoush. This is tabbouleh. Tabbouleh, sorry. Yes. Tabbouleh, and this is Baba baba ganoush. baba ganoush. Yeah. This one and this one. Yeah, yeah. Nice. Okay? Yeah, yeah.
sauce. Lemon rice. This right? Lemon rice. Yes. It has nut. Nut is so fancy. It's really nice. Really nice. Let me check the meat. So soft and tasty, delicious, and there is no fat or oil. They cook very well. I like their serving stand. It's quite different. I never saw. Okay, let's try from this here. Yes, properly cooked, so tender as well. Fish kebab. This is different. Wow. Wow. Nice. Let's try with the chicken. এই ছিল আমাদের তুরস্কের ব্লগ। সো এই ব্লগের শেষে আমার কোথায় যাওয়া উচিত, কোন দেশ নিয়ে আরও ট্রাভেল ভিডিও করা উচিত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, নতুন নতুন ব্লগ আর আপনাদেরকে এন্টারটেইন করতে সাথে আমাকে পাচ্ছেন সব সময়। আনটিল দেন, আল্লাহ হাফেজ।